বরিশালে এক ডেভেলপার কোম্পানির চেয়ারম্যানকে মারধর ও নির্যাতন করে স্ট্যাম্প এবং চেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। এ ঘটনায় ভুক্তভোগী আদালতের দ্বারস্থ হয়েছেন, আর পুলিশ জানিয়েছে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। ভুক্তভোগী মোহাম্মদ আব্দুল আজিজ হাওলাদার জানান, তিনি বাকলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং অগ্রণী হাউজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তার অভিযোগ, গত ২৭ জুন রাতে বাকলা ডেভেলপার্সের অফিসে এসে মোস্তাফিজুর রহমান লিটু, আবুল কালাম আজাদ ও আব্দুল মালেক দুরানি তাকে মারধর করেন। এরপর জোর করে স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়া হয়। পরে তাকে ঘিরে অর্থ পাওনার অভিযোগও তোলা হয়। রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, আমাকে মারধর শুরু করছে। মারধর শুরুর তার একটা নতুন কৌশল হলো, সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে যে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে, আমার গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দে। চেক দেবো কেন? যাই হোক, আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি বড় মনে করছি, যার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক বললাম যে আমাকে ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপর তো যখন চেক দেবো। তারপরে ছাড়লো, আমার পিয়ন এসে আমাকে ধরে উঠাইলো। উঠাবার পরে আমি ড্রয়ার থেকে চেক বের করলাম, বের করিয়া করার পরে সে প্রথম একটা চেক নিল ব্লাঙ্ক, আর একটা চেক নিল পরে লেখাইয়া ৭০ লক্ষ টাকা। তিনি দাবি করেন, অভিযুক্তদের সঙ্গে তার পূর্বে ব্যবসায়িক সম্পর্ক ছিল। তবে ২০২৩ সালে শেয়ার বিক্রি ও দেনা পাওনার হিসাব সম্পন্ন হয়। ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা শেষে আদালতে মামলা করেন তিনি এবং নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন। আমি ওখানে এই যে আমার রুমে মব হয়েছে বা সই স্বাক্ষর দিয়েছে, আমি কিছুই ব্যক্ত করি নাই, কারণ আমার জীবনের নিরাপত্তা ছিল না। কারণ আমি যদি ওখানে বলতাম, তারা হয়তো আমাকে মক করতো, সেই ভয়ে আমি ওখানে কিছু বলি নাই। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল রশিদ খান বলেন, আদালতে ভিডিও উপস্থাপনের পরই এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষ্য, এটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। অন্যদিকে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে দাবি করেছেন, পাওনা টাকা না পাওয়ার ক্ষোভ থেকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সংবাদটি দৃষ্টিগোচর হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। গত ৩-৪ বছর যাবৎ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদার আমাদের পরিচালকদের পাওনা টাকা নিয়ে আত্মসাৎ করে। আমরা সবাই ভুক্তভোগী। আমাদের পারিবারিক কষ্টটা কেউ বুঝবেন না, তাই অনুরোধ রইল, বুঝে শুনে মন্তব্য করুন। আল্লাহ যেন এইরকম বিপদে কেউ না পড়েন। এদিকে ভাইরাল ভিডিওতে লিটুকে যুবদল নেতা হিসেবে প্রচারের প্রতিবাদ জানিয়েছে বরিশাল মহানগর ও জেলা যুবদল। সংগঠনটির দাবি, তার সঙ্গে যুবদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাইদ জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ চলছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা গত রাত্রে ভিডিও ক্লিপটি পেয়েছি। ভিডিও ক্লিপটি পাওয়ার পরে আমরা সকাল থেকে কাজ শুরু করেছি ইনশাল্লাহ। তো আশা করছি যে কিছুক্ষণের মধ্যে আপনাদের একটা ভালো সংবাদ দিতে পারবো। আমার ডিবির টিম, সিভিল টিম এবং থানার টিম তারা সকাল থেকে কাজ করছে এবং এটা নিয়ে আমরা ভীষণভাবে ওয়াকিবহাল। আশা করছি ভালো কিছু হবে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।